পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ। কেন দেশে ফিরছেন না তারেক রহমান, আইনি জটিলতা নাকি কৌশলগত সিদ্ধান্ত? এবং সর্বশেষ জানাবো ভারত পাকিস্তান উত্তেজনা, কঠোর সতর্কবার্তা দিল জাতিসংঘ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পাকিস্তানে হামলায় ৭০ সন্ত্রাসী নিহত, দাবি ভারতের। পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। রাতের আধারে চালানো এই হামলায় কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন, এমনই দাবি করেছে ভারত। একই সঙ্গে ভারতের দাবি নিহতদের সবাই সন্ত্রাসী। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, ভোরে ভারতীয় সশস্ত্র বাহিনী পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের 9টি সন্ত্রাসী ঘাঁটিতে 24টি সুনির্দিষ্ট মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানে লস্কর ই তৈবা এবং জৈশ-ই-মোহাম্মদের শক্ত ঘাঁটি মুরিদকে ও বাহাওয়ালপুরে হামলা করা হয়। ভারতীয় সেনাবাহিনীর দাবি, এই হামলায় অন্তত 70 জন সন্ত্রাসী নিহত এবং আরও 60 জনের বেশি আহত হয়েছেন, যা সন্ত্রাসী সংগঠনগুলোর কর্মকাণ্ডে বড় ধরনের ধাক্কা দিয়েছে। হামলাগুলো বুধবার রাত 1:44 চালানো হয়। মূলত জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে গত 22 এপ্রিলের ভয়াবহ সন্ত্রাসী হামলার জবাবে এই হামলা চালানো হয়। সেই হামলায় 26 জন নিহত হয়েছিলেন, যাদের মধ্যে 25 জন ভারতীয় এবং একজন নেপালের নাগরিক। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে দাবি করেছেন, পাকিস্তান ও পাকিস্তান শাসিত কাশ্মীরের যেসব ঘাঁটি থেকে ভারতের উপর সন্ত্রাসী হামলার পরিকল্পনা ও পরিচালনা করা হয় সেগুলোকে টার্গেট করা হয়েছে। বিবৃতিতে আরও দাবি করা হয়, আমাদের এই অভিযান সুনির্দিষ্ট, সীমিত এবং উত্তেজনা বৃদ্ধির চেষ্টা নয়। কোনো পাকিস্তানি সামরিক স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়নি। লক্ষ্য বাছাই ও হামলার পদ্ধতিতে ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, ভারত তার প্রতিশ্রুতি অনুযায়ী সন্ত্রাসী হামলার পেছনে থাকা দায়ীদের জবাবদিহির আওতায় আনছে। পাকিস্তানে হামলা চালাতে গিয়ে ক্ষতির মুখে ভারত। পাকিস্তানের পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের বেশ কয়েক জায়গায় ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 8 জন নিহত এবং 35 জন আহত হয়েছেন। এর জবাবে পাকিস্তান বিমান বাহিনী প্রতিশোধমূলক হামলা চালিয়ে 5টি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এছাড়া ভারতে 3 জন নিহত হয়েছেন। সকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী দাবি করে বলেন, ভারতীয় যুদ্ধবিমান ধ্বংসের পর পাকিস্তান বিমান বাহিনীর যুদ্ধবিমানগুলো নিরাপদে ফিরে এসেছে। আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের হামলায় ভারতের 4টি বিমানবন্দর বন্ধ হয়ে গেছে। এসব এলাকার বাসিন্দাদের বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়েছে। এছাড়া জম্মু কাশ্মীর স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে। ভারতীয় বিমান বাহিনীর ধ্বংসপ্রাপ্ত জেটের মধ্যে 3টি ফরাসি তৈরি রাফায়েল, একটি SU-30 MKI এবং একটি MiG-29 ফুলক্রাম হয়েছে বলে রয়টার্সকে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর এক সামরিক মুখপাত্র। অন্যদিকে পাকিস্তানের সশস্ত্র বাহিনী নিয়ন্ত্রণ রেখার দুন্দিয়াল সেক্টরে ভারতীয় সেনাদের ব্রিগেড সদর দপ্তর ধ্বংস করেছে এবং একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের সঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় চলছে। পাকিস্তানের বিমান ভূপাতিত করার দাবি সম্পর্কে ভারতীয় কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। তবে এসব যুদ্ধবিমান ধ্বংস হলে তা হবে কয়েক দশকের মধ্যে ভারতীয় সেনাবাহিনীর জন্য সবচেয়ে বড় ক্ষতি। ফলে যুদ্ধ তীব্রতর হওয়ার ঝুঁকি তৈরি করবে। উল্লেখ্য, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হানায় 26 পর্যটক নিহত হন। এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে। অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে উত্তেজনার মধ্যে মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। অন্যদিকে ভারতীয় হামলাকে বিনা প্ররোচনায় কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছেন পাকিস্তান। তারা পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। পাকিস্তানের পাল্টা হামলায় ভারতের একাধিক বিমানবন্দর বন্ধ। ভারতের সামরিক অভিযানের পর পাকিস্তানে পাল্টা হামলা শুরু করেছে। এর মধ্যে উত্তর ভারতের একাধিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংবাদ মাধ্যম আনন্দবাজার। প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরগুলো বহু অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। যাত্রীদের সুবিধার্থে বিবৃতি প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া, স্পাইসজেট ও ইন্ডিগো সহ একাধিক বিমান সংস্থা। এয়ার ইন্ডিয়ার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বলা হয়েছে, সাম্প্রতিক পরিস্থিতিতে জম্মু, শ্রীনগর, লেহ, যোধপুর, অমৃতসর, ভুজ, জামনা
ইটানগর, চণ্ডীগড় এবং রাজকোট থেকে বুধবার দুপুর 12টা পর্যন্ত সব বিমান চলাচল বাতিল করা হয়েছে। এই বিমানবন্দরগুলোতে যে ফ্লাইটগুলো নামার কথা ছিল সেগুলো বাতিল করা হয়েছে। অমৃতসরগামী দুটি আন্তর্জাতিক ফ্লাইটকে দিল্লিতে নামানো হয়েছে বলেও জানিয়েছে সংস্থাটি। স্পাইসজেটের বিবৃতিতে বলা হয়েছে, ধর্মশালা, লেহ, শ্রীনগর, অমৃতসর সহ উত্তর ভারতের একাধিক বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ। ফলে এইসব বিমানবন্দরে তারা তাদের ফ্লাইট বন্ধ রেখেছে। যাত্রীদের যাত্রার আগে সংশ্লিষ্ট তথ্য যাচাই করার আহ্বান জানানো হয়েছে। একইভাবে ইন্ডিগো জানিয়েছে, শ্রীনগর, জম্মু, অমৃতসর, লেহ, চণ্ডীগড় ও ধর্মশালা থেকে আমাদের সব বিমান বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত ওই বিমানবন্দরগুলোতে কোনো বিমান উঠবে বা নামবে না। ইন্ডিগোর পক্ষ থেকে আরো জানানো হয়েছে, পরে যোধপুর ও বিকানের থেকেও বিমান পরিষেবা ব্যাহত হয়েছে। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাঁওয়ে সম্প্রতি এক সন্ত্রাসী হামলায় 26 পর্যটক নিহত হয়। এই ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করেছে। অন্যদিকে পাকিস্তান হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছে। তবে উত্তেজনার মধ্যে মধ্যরাতে পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতীয় সেনারা। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন সিঁদুর। অন্যদিকে ভারতীয় হামলাকে বিনা প্ররোচনায় কাপুরুষোচিত বলে আখ্যা দিয়েছে পাকিস্তান। তারা পাল্টা জবাব দেওয়া শুরু করেছে। কেন দেশে ফিরছেন না তারেক রহমান? আইনি জটিলতা নাকি কৌশলগত সিদ্ধান্ত? ছাত্র জনতার আন্দোলনের স্বৈরশাসনের পতনের পর পেরিয়ে গেছে প্রায় 8 মাস, কিন্তু এখনো দেশে ফেরেননি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই অনুপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠেছে। এটা কি কেবল আইনি জটিলতা, নাকি এর পেছনে রয়েছে কৌশলগত কোনো রাজনৈতিক হিসাব? 4 মাস আগে চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অনেকে আশা করেছিলেন তারেক রহমান হয়তো তার সঙ্গে দেশে ফিরবেন। এমনকি খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ ডক্টর জুবাইদুর রহমান ও সৈয়দা শর্মিলা রহমান দেশে ফিরলেও তারেক রহমান ফেরেননি। ফলে রাজনৈতিক মহলে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কেন ফিরছেন না তিনি? 2007 সালের 26শে সেপ্টেম্বর 1-11 সরকারের আমলে দুর্নীতির অভিযোগে তারেক রহমান, তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং শাশুড়ি সৈয়দা ইকবাল বান্দ মানুর বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। 2023 সালের 2 আগস্ট এই মামলায় ঢাকার একটি আদালত তারেক রহমানকে 9 বছর এবং ডক্টর জুবাইদুর রহমানকে 3 বছরের কারাদণ্ড দেন। পরে গত বছরের 22শে সেপ্টেম্বর আদালতের আদেশে জুবাইদুর রহমানের সাজা 1 বছরের জন্য স্থগিত করা হলেও তারেক রহমানের সাজা বহাল রয়েছে। বিএনপি আইনের প্রতি শ্রদ্ধাশীল উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আইনের শাসন ব্যতীত গণতন্ত্র চলবে না। তারেক রহমান চাচ্ছেন আইনি প্রক্রিয়ায় শেষ করতে। আইনের শাসনের মাধ্যমে সেটা করতে হবে। শেখ হাসিনার মতো একটা অর্ডার দিয়ে আপনি সব মামলা বাতিল করে দিলে তো হবে না। ওইটা আইনের শাসনের আওতায় আসে না। এটা করলে জনগণের আস্থা থাকবে না, আইনের শাসনও ফিরে আসবে না। আইনের শাসন ব্যতীত গণতন্ত্র টিকে থাকতে পারে না। ভারত পাকিস্তান উত্তেজনা, কঠোর সতর্কবার্তা দিল জাতিসংঘ। পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে। মুখপাত্র স্টিফেন দুজারিক এক বিবৃতিতে বলেন, নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন। তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন। এর আগে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত। রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। পাকিস্তান কর্মকর্তাদের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে, এই হামলায় এক শিশু সহ কমপক্ষে 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় 12 জন আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, ভারতের কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের কোটলি, বাহাওয়ালপুর, মুরিদকে বাগ এবং মুজফ্ফরবাদে 3 জন নিহত এবং 12 জন আহত হয়েছেন। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে স্কাই নিউজ জানিয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জম্মু ও কাশ্মীরের সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।